সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, দেখেন মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল জারি থাকে। কয়টি আমল জারি থাকে? তিনটি আমল জারি থাকে। এক নম্বর হলো দান সদকা। এক নম্বর বলেন কি? সদকা, দান সদকা। আপনি আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসায়, দরিদ্র অসহায় মানুষের মাঝে দান করব, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় কোন কাজের জন্য যদি আমি দান করি, আমার হালাল উপার্জন থেকে সেখানে যদি কিছু অংশ দান করে দিই, যদি মসজিদে দান করি, যদি মাদ্রাসায় দান করি, গরিব দুঃখী দরিদ্র মাঝে যদি দান করি, আমি মরে যাওয়ার পর এই সদকায়ে জারিয়া আমার আমল নামায় জারি থাকবে, কবরে চলমান থাকবে। তাহলে সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে, চলমান থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এক নম্বর কি? সদকায়ে জারিয়া। দেখেন আপনার আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? যদি এই আপনজনের জন্য যদি আমরা দান সদকা করি, সেটাও তার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো সুসন্তান। যে সন্তান দ্বারা পিতামাতা উপকৃত হবে এমন সন্তান রেখে যেতে হবে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে, ঠিক না? এমন নেককার, পরহেজগার, দিনদার, ঈমানদার সন্তান একই বলা হয় সুসন্তান, ঠিক না? এমন সন্তান এই জমিনের উপরে রেখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রেখে যাব তো বলি ইনশাআল্লাহ। 3 নম্বর হইল উপকারী জ্ঞান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর ফরজ করে দিয়েছে। আমার সন্তানকে, আমার মেয়েকে যদি আমি ইসলামী সুশিক্ষিত যদি গড়ে তুলতে পারি, আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা দিতে পারি, আমার সন্তানকে আমি যদি মাদ্রাসায় পড়াতে পারি, আমি মরে যাব, আমার জানাজায় ওই সন্তানই আমার জানাজা করার জন্য সক্ষম হয়ে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পিতামাতার কর্তব্য হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তান যেন হালাল হারাম বুঝতে পারে, সন্তান যেন অন্যায় বুঝতে পারে, সন্তান যেন কোরআন হাদিস শরীয়ত মোতাবেক চলতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটি পিতামাতার কর্তব্য সন্তানকে সর্বপ্রথম দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা দিব তো? বলি ইনশাআল্লাহ।